1400 বছর আগে নারীর মর্যাদা ফিরিয়ে দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন কারীমের মধ্যে বুখারী শরীফের হাদিসে চলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা কন্যাদেরকে এভাবে দাফন করো না, কন্যাদেরকে হত্যা করা হারাম বলে ঘোষণা করে দিল। বুখারীর হাদিস। বন্ধ হয়ে গেল। নারীর মর্যাদা ফিরে পেল সৌদি মিডল ইস্টের বুকেতে। তৎকালীন সময়ে নারীর কোনো মর্যাদা ছিল না, যেখানে সেখানে হত্যা হতো, ধর্ষণ হতো, জিনা হতো, ব্যভিচার হতো। আজকে ব্যভিচারের জিনাতে গোটা দুনিয়া ভরে গিয়েছে একদম। ব্যভিচারের কারণে লস অ্যাঞ্জেলেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহ আযাব, আসমানি আযাব চলছে সেখানে আজকে। তো বলছে তৎকালীন সময়ে নারীর মর্যাদা ছিল না, বউদের মর্যাদা ছিল না। এক কথায়, সহজ কথায়, নারীর মর্যাদা ছিল না। ইসলাম ধর্ম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর মর্যাদা ফিরে দিল। কেমন? বিবিদের বউদের মর্যাদা ছিল না। আমরা জানি বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হিরাতে যখন ইবাদত করত, আপনারা জানেন জাবালে নূরে ইবাদত করত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1400 বছর আগে, 1500 বছর আগে নারীর মর্যাদা কিভাবে একটুখানি শুনি। জাবালে হিরাতে আল্লাহ রাসূল ইবাদত করছে। স্বামী স্ত্রীর কি প্রেম ছিল, ভালোবাসা ছিল নারীর প্রতি, নিজের বিবির প্রতি আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়তো। জানেন কি জানেন না? তাহাজ্জুদ নামাজ পড়তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, ও ইয়া রাব্বুল আলামিন, হে আমার রব, কাল কিয়ামতের দিন ভয়ঙ্কর দিন হবে। ইয়া রাব্বুল আলামিন, হে আমার রব, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কাল কিয়ামতের দিন ভয়ঙ্কর দিন হবে, অত্যন্ত ভয়ঙ্কর। তুমি বলেছো পাশে কেউ থাকবে না, ওয়ালা তাজিরু ওয়াজিরাতান বিজরা উখরা, একে অন্যের হিসাব কেউ দেবে না, যার যার হিসাব তাকে তাকে দিতে হবে। হে রব, হে আল্লাহ, তুমি বলেছো এটা, যার যার হিসাব তাকে তাকে দিতে হবে। স্বামীর হিসাব বউ বিবি দেবে না, বউয়ের হিসাব স্বামী দেবে না, পিতার হিসাব সন্তান দেবে না, সন্তানের হিসাব পিতামাতা দেবে না। কোরআন বলেছে 1400 বছর আগে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতান বিজরা উখরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়ে কাঁদছে, ইয়া রব, খাদিজার সাথে আমার সুসম্পর্ক ছিল, অত্যন্ত ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর। নারীর কি মর্যাদা আমি বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে, হে আমার রব, ইয়া রাব্বাল আলামিন, কাল কিয়ামতের দিন পাশে কেউ থাকবে না, এটা তোমার কথা। আমি খাদিজাকে, আমার প্রথম বিবি হচ্ছে আমার খাদিজা, কাল কিয়ামতের দিন যদি আমার পাশে কেউ না থাকে, ইয়া রাব্বাল আলামিন, তুমি যেন আমার পাশ থেকে যেন খাদিজাকে, আমার কাছ থেকে যেন খাদিজাকে কেড়ে নেয় না, হে আমার রব। আল্লাহ রাসূল তাহাজ্জুদ নামাজ পড়ে কাঁদছে নিজের বিবির জন্য, নিজের বউয়ের জন্য কাঁদছে আল্লাহর কাছে। পিছনে এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনছে যে আমার স্বামী কাঁদছে কেন, এত কি বলছে, লুকিয়ে লুকিয়ে এসে শুনছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে বলছে, দোয়া করছে আমার স্বামী, কাল কিয়ামতের দিন, হে আল্লাহ, কাল কিয়ামতের দিন তুমি যদি আমার পাশ থেকে সমস্ত কিছু কেড়ে নাও, কিন্তু আমার বিবি যেন খাদিজাকে আমার কাছ থেকে যেন কেড়ে নিও না, কেননা বিবি খাদিজাকে, আমার প্রথমা বিবিকে আমি অত্যন্ত ভালোবাসি। হে আমার রব, আমি খুবই ভালোবাসি। কেমন ভালোবাসা ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে হিরাতে যখন ইবাদত করত, একদিনকার দুদিনকার খাবার 3 থেকে 4 কিলোমিটার আল্লাহ রসুলের বাড়ি থেকে পায়ে হেঁটে গিয়ে খাবার পৌঁছে দিত, মানে স্বামীকে। স্বামী স্ত্রীর এত সুসম্পর্ক ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীর ভালোবাসা, প্রেমকে খুব ভালোবাসে, আর স্বামী স্ত্রীর অশান্তিকে শয়তান ভালোবাসে। মনে রাখবেন এটা। কিভাবে সংসার করতে হবে আপনার, আল্লাহ রসুল তার সাংসারিক জীবনে, সাংসারিক লাইফে তার উম্মতের জন্য দেখিয়ে গিয়েছে। কোনোদিন কোনো বক্তার মুখে আপনারা শুনেছেন
আল্লাহ রসুলের একাধিক বিবি ছিল, কিন্তু কোনো বক্তার মুখে আপনি শোনেননি অমুক বিবির সাথে আল্লাহ রসুলের টকরাও হয়েছিল, ঝগড়া হয়েছিল, বিতর্ক হয়েছিল, অশান্তি হয়েছিল। শুনেছেন? বলুন, কথা বলুন। কোনো দিন আল্লাহ রসুলের কোনো বউয়ের সাথে, বিবির সাথে ঝগড়া হয়নি, তর্ক হয়নি, বিতর্ক হয়নি। অগাধ প্রেম ছিল বিবিদের সাথে, নিজের বউয়ের সাথে ভালোবাসা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীর ভালোবাসা পছন্দ করে। বিবি খাদিজা খাবার নিয়ে যাচ্ছে, জিব্রাইলকে বলল, তুমি তাড়াতাড়ি আমার পক্ষ থেকে খাদিজাকে সালাম পৌঁছে দাও। বুখারী মুসলিমের হাদিস বলছি আমি। জিব্রাইল তাড়াতাড়ি চলে আসছে জাবালে হিরাতে। আল্লাহ রসুলের কাছে জিব্রাইল উপস্থিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, জিব্রাইল, কি ব্যাপার, কি সংবাদ নিয়ে আসলে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজা আপনাকে অত্যন্ত ভালোবাসে। খাদিজার সাথে আপনার মানে প্রচণ্ড সম্পর্ক, অগাধ সম্পর্ক। খাদিজার সাথে আপনার প্রেম ভালোবাসা। প্রেম কিভাবে স্বামী স্ত্রী করতে হয় আপনি শিখিয়েছেন। খাদিজা তার বাস্তব নমুনা। ভালোবাসা স্বামী স্ত্রী কিভাবে তৈরি করতে হয়, খাদিজা তার বাস্তব নমুনা। 3 থেকে 4 কিলোমিটার দূরে আপনাকে স্বামীর জন্য খাবার পৌঁছাতে আসছে খাদিজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত পছন্দ হয়েছে এই দৃশ্যটা। স্বামী স্ত্রীর প্রেম, স্বামী স্ত্রীর ভালোবাসা এত পছন্দ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিবিকে সালাম পাঠিয়েছে। খাদিজা আসছে, আমি চললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শয়তান সবসময় চায় স্বামী স্ত্রীর মধ্যে লড়াই লাগিয়ে দিতে, মনে রাখবেন। আল্লাহ রসুল বলছে, স্বামী স্ত্রীর কোনো সময়তে, হে আমার উম্মত, কোনো সময়তে তোমরা স্বামী স্ত্রীর মধ্যে টকরাও করো না। আমার স্বামী স্ত্রীর মধ্যে কোনো টকরাও ছিল না কোনো সময়তে। জিব্রাইল এসে উপস্থিত। জিব্রাইল চলে গেল, খাদিজা আসছে। খাদিজাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এ খাদিজা, তোমার নারী জীবন সার্থক। এ খাদিজা, তোমার নারী জীবন সার্থক। বলছে, কি হলো হে আমার স্বামী, কি হলো? আজ আবার কি সংবাদ নিয়ে আসলে তুমি? বলছে, এইমাত্র জিব্রাইল এসেছিল। তুমি যে আমাকে এত ভালোবাসো, এত দূর থেকে তুমি খাবার পৌঁছে দিচ্ছ স্বামীর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃশ্য এত পছন্দ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সালাম পাঠিয়েছে এবং তোমার জন্য জান্নাতের মধ্যে একটা মতির প্রাসাদ নির্মাণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমার জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদের সুসংবাদ এবং তোমার জন্য একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাম পাঠিয়েছে এবং জান্নাতের মধ্যে মতির প্রাসাদ তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছে। হে খাদিজা, তোমার জন্য তোমার নারী জীবন সার্থক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রসুলের প্রথমা বিবি, 2 চোখ দিয়ে মানে আনন্দের অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমার স্বামী, আমি খুশি, আমি খুশি অত্যন্ত। স্বামী স্ত্রী কি সম্পর্ক আপনি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনকে যখন স্বামী স্ত্রীদেরকে নামাজ পড়ার কারণে, ইবাদত করার কারণে, স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসার কারণে কিয়ামতের দিন যখন জান্নাতের মধ্যে দেবে, শুনুন, সূরা ইয়াসিন, আমরা প্রত্যেকদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলছে যে কিয়ামতের দিনকে জান্নাতীরা স্বামী স্ত্রীর রাজ সিংহাসনের উপর বসে থাকবে। তাদের সামনে জান্নাতের সমস্ত ফল ফলাদি তাদের সামনে উপস্থিত থাকবে। তারা রাজ সিংহাসনে বসে স্বামী স্ত্রীরা গল্প করবে। সূরা ইয়াসিনের আয়াত বলছি আমি। সূরা ইয়াসিনের মধ্যে আমরা প্রত্যেকদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করি। স্বামী স্ত্রীর গল্প এত পছন্দ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর পক্ষ থেকে যেমন খাদিজাকে সালাম পাঠিয়েছে জান্নাতের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলছে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহর পক্ষ থেকে জান্নাতের মধ্যে স্বামী স্ত্রীদেরকে সালাম জানাবে আল্লাহ। হে জান্নাতের স্বামী স্ত্রী, তোমরা দুনিয়ার বুকেতে নামাজ পড়েছো, ইবাদত করেছো আল্লাহর, আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী তোমরা জীবনযাপন করেছো। আজকে তোমাদের স্বামী স্ত্রীদেরকে আমি জান্নাত প্রদান করেছি। তোমরা রাজ সিংহাসনে জান্নাতের একটা ছায়াতে বসে, একটা গাছের ছায়াতলে বসে রাজ সিংহাসনে তোমরা গল্প করছো। আল্লাহ এই দৃশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
এত ভালো লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আমার পক্ষ থেকে স্বামী স্ত্রীদেরকে সালাম জানাও, সালাম আমার আল্লাহর পক্ষ থেকে সালাম স্বামী স্ত্রীর জন্য। এটা ছিল আল্লাহ রসুলের মহাব্বত স্বামী স্ত্রীর। আল্লাহ রসুল আয়েশাকে এত ভালোবাসতো। শুনুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আরব দেশেতে মক্কা এবং মদিনাতে যখন কলমার দাওয়াতের প্রচার করে করে এলে যেত, ভাবতো যে আমি আয়েশার কাছে গিয়ে খাবার চাইব। আয়েশা একদিন এসে দেখছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে পড়েছে। খুব পরিশ্রম হয়েছে আল্লাহ রসুলের, আমি হাদিস বলছি আল্লাহ রসুলের অত্যন্ত পরিশ্রম হয়েছে। বলছে আমি বাড়ি গিয়ে আগেই আয়েশার কাছে কিছু খাওয়া দাওয়া করব, প্রচণ্ড খিদে পেয়েছে আমার। এসে দেখছে আয়েশা তার কনিষ্ঠা বিবি ঘুমাচ্ছে। আপনি অত্যন্ত পরিশ্রম করে এসে দেখেন, যদি আপনার খিদে পেয়েছে, যদি আপনি দেখেন যে আপনার স্ত্রী ঘুমাচ্ছে রান্না বান্না বাদ দিয়ে, আপনার মিজাজটা কেমন গরম হবে? হবে কি হবে না? আল্লাহ রসুল পরিশ্রম করে এসে দেখছে আয়েশা ঘুমাচ্ছে, আল্লাহ রসুল ডিস্টার্ব করলো না তার বিবিকে, কনিষ্ঠা বিবিকে ডিস্টার্ব করলো না, ডাকলো না, নিজে হাতে রান্না করলো। রান্না করে আয়েশাকে ডাকছে, আয়েশা উঠল, থতমত খেয়ে গিয়েছে। আমার স্বামী উপস্থিত। বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আমার স্বামী। কি হলো? থতমত খেয়ে গিয়েছে, না জানি বকে আমাকে, আমার রান্না বান্না আমি কমপ্লিট করতে পারিনি। আয়েশা ভাবছে। আল্লাহ রসুল সান্ত্বনা দিচ্ছে বিবিকে। আল্লাহ রসুল ইচ্ছা করলে থাপ্পড় মারতে পারতো গালে, বকতে পারতো, বকাবকি করতে পারতো নিজের বিবিকে রান্না না হওয়ার জন্য, কমপ্লিট রান্না বান্না কমপ্লিট না হওয়ার জন্য। আল্লাহ রসুল তাকে বকলো না, তার বউকে বিবিকে নিজে রান্না করলো। হাদিস পাকের মধ্যে আসছে, আয়েশাকে জিজ্ঞাসা করছে আল্লাহ রসুল সংসারে, আপনাদের সংসারে কি সহযোগিতা করতো? তিরমিজি শরীফ ইবনে মাজার হাদিস বলছি আপনাদেরকে, মুসলিম শরীফের হাদিস বলছি আমি আপনাদেরকে। আল্লাহ রসুলকে জনৈক সাহাবা জিজ্ঞাসা করছে, আল্লাহ রসুল, হে আয়েশা, তোমার স্বামী কি সংসারে তোমাদের সাথে সহযোগিতা করত? আয়েশা বলছে নাম, জি হ্যাঁ। যখন আল্লাহ রসুল আসতো, যখন দেখতো রান্না বান্না আমার কমপ্লিট হয়নি, রান্নাতে সহযোগিতা করত। আল্লাহ রসুল লাউ খেতে ভালোবাসতো, যদি দেখতো লাউ কাটা হয়নি, লাউ কেটে সহযোগিতা করতো, অর্থাৎ রান্না বান্নায় সহযোগিতা করতো আমার স্বামী আমার সাথে। আপনি আমি কেমন স্বামী? তরকারিতে নুন না হলে বউকে মারি, কথা কি ঠিক না বেঠিক? জোরে বলুন। যদি জামা কাপড় না কেচে দেয়, বউদেরকে বকুনি শুনতে হয়, কথা কি ঠিক না বেঠিক? এক জায়গায় জলসা করছি, একজন এসে বলছে আমাকে, বলছে এই লোকটা তরকারিতে ডালে নুন হয়নি বলে ডালের বাটি ছুঁড়ে বউয়ের গালে মেরেছে। গরম ডাল এক সাইড পুড়ে গিয়েছে। আমি ওই জলসাতে 2 ঘন্টা শুধু ইসলামে নারীর মর্যাদা নিয়ে বক্তব্য রেখেছি। খুব মগজ ধোলাই হয়ে গেছে ওই ব্যক্তির। আমি যখন রেস্ট রুমে গিয়ে বিশ্রাম নিচ্ছি, দরজা ঠক 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 করছে। দরজা খুললাম আমি, বলছে মাওলানা আব্দুল হাকিম সাহেব, আপনি যা বললেন খুব আমার মনে রেখাপাত করেছে আজকে আপনার কোরআন হাদিসের কথাগুলো। ইমাম সাহেব এসে উপস্থিত হলো, বলছে জানেন এ কি করেছে? আপনার বক্তব্য শুনে কাঁদছে আজকে। জানেন এই ব্যক্তি কি করেছে? এখন নামাজি হয়েছে, নতুন নামাজি। বলছে আগে টনিক খেত মাওলানা আব্দুল হাকিম সাহেব, বাস্তব কথা বলছি। দেখুন, ইসলাম গল্প করে না, ইসলাম বাস্তব জিনিস। ইসলামের বাস্তবতা দেখে আজকে পাশ্চাত্য জগৎ ইসলামের দিকে ঝুঁকছে। ইউরোপ, আমেরিকা আজকে ইসলামের বাস্তবতা দেখে, সিরিফ ইসলামের বাস্তবতা দেখে আজকে পাশ্চাত্য জগৎ ইসলামের দিকে ঝুঁকছে। তার প্রচুর কারণ আছে, আমি এই কারণের দিকে আজকে যাব না। তো ইসলাম বাস্তব জিনিস, ইসলাম গল্প করে না, মনে রাখবেন, বাস্তব জিনিস। তো বলছে এ নালায়েক বেয়াদব স্বামী মাওলানা আব্দুল হাকিম সাহেব তরকারিতে ডালে নুন হয়নি বলে গরম ডাল নিজের বউয়ের গালে ছুঁড়ে মেরেছিল। তখনও টনিক খেত, অর্থাৎ নেশা করছিল, মদ খেত। ইসলাম ধর্ম মদ, গেঁজা, সাট্টা, জুয়া হারাম করেছে। হারাম করেছে কি করি না আপনাদের জিজ্ঞাসা করছি। ইসলাম ধর্ম, কোরআন হারাম করেছে মদ, জুয়া, সাট্টা, হিরোইন, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস। বুখারী হাদিস রয়েছে,
প্রত্যেকটা নিশাদ্রব্য জিনিস ইসলাম ধর্ম হারাম করেছে। আজকে মদ খেয়ে এসে তার হিতাহিত জ্ঞান ছিল না, ও যদি মদ না খেত গরম ডালটা বউয়ের গায়ে ছুলে মারতো না। আমার পাশে বলে গুনগুন করে কাঁদছে, আমারও রাগ হলো। বলছে মাওলানা আব্দুল হাকিম সাহেব, আমি তওবা করেছি, আমি বিবির কাছে বউয়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আমি বলছি তখন, তোমার বিবি ক্ষমা করেছে তোমাকে অন্তর থেকে? মাওলানা আব্দুল হাকিম সাহেব, আমি তো তা তো জানি না। কাঁদছে আমার সামনে। বেয়াদব স্বামী তুমি, অপদার্থ স্বামী তুমি, পাপী পাপিষ্ঠ স্বামী তুমি। সামান্য নুন হয়নি, তুমি যদি লবণটা একটু দিয়ে খেয়ে নিতে তবে তোমার বউয়ের গালটা আজকে ফুটতো না। বাস্তব বলছেন, কোন জায়গার কথা বলছে, যেহেতু সব ভিডিও হচ্ছে তো লাইভ হচ্ছে, নাম করছি না কোন জায়গার জলসা, আমি বলছি না, বাস্তব জিনিস। আর আমি বাস্তব নিয়ে আলোচনা করি, কোমর মজবুত করে, একদম গল্প করি না। তো বলছে এবার, তুমি নালায়েক অপদার্থ স্বামী তুমি, তুমি যদি একটু লবণটা মিশিয়ে খেতে, তোমার বউ তোমাকে খাইয়ে, শ্বশুর শাশুড়িকে খাইয়ে, ছেলে মেয়ে খাইয়ে, সাধারণত ঘরের বউরা, বাড়ির বউরা সকলের শেষে খায়। কথা কি ঠিক না বেঠিক বলুন? বাড়ির বিবিরা সকলের শেষে খাইতো। তোমার মহাব্বত প্রেম বাড়ত, তুমি যদি একটু লবণ ডালে একটু তুমি যদি নিজের লবণ নিয়ে দিয়ে নিতে, শেষে যখন তোমাকে দেখতো, তোমার বউ যখন শেষে খেত, যে ডালে আমার নুন দিতে খেয়াল ছিল না, ইস আমার স্বামী তো তাহলে আমাকে কিছু বললো না, তো আমার স্বামী তো ডাল খেয়েছে। তো যদি তুমি লবণটা দিয়ে খেতে, তোমার বউ এসে পরবর্তী তোমাকে জিজ্ঞাসা করতে, হ্যাঁ গো আমি তো আজকে ডালে নুন দিতে ভুলে গিয়েছিলাম, তুমি তো আমাকে কিছু বললে না। তো বলছে, না জরিনা না, আমি লবণ ছিল, আমি ডালে একটু লবণ দিয়ে খেয়ে নিয়েছি, কোনো অসুবিধা হয়নি। এটা মহাব্বত, স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা। সেটা না করে, আচ্ছা এতে মহাব্বত বাড়তো না কমতো? আপনাদের জিজ্ঞাসা করছি, স্বামী স্ত্রীর ভালোবাসা। বিবি এসে দেখলো, জিজ্ঞাসা করছে, তুমি কি ডালে নুন দিয়ে? আমি তো নুন দিয়ে, আমার তো খেয়াল ছিল না। তো হ্যাঁ আমার স্বামী আব্দুল্লাহর আব্বু বলে, আমি লবণ দিয়ে খেয়ে অসুবিধা নেই। তো বিবি ভাবতো, আমাকে কিচ্ছু বললো না আজকে, ডালে লবণ দেওয়া হয়নি বলে। আর ওই গরম ডালটা যদি ব্যক্তি যদি ছুঁড়ে গালে ফেলে দিত, ছুটতো, গাল পুড়ে গিয়েছে। আপনি ভাবুন কত বড় বেয়াদব নালায়েক। বলছে আমি তওবা করেছি, আজও বলছে পোড়ার দাগ। আমি বলছি কাল কিয়ামতের ময়দানে তোমাকে যদি ক্ষমা না করে তোমার বউ, কিয়ামতের দিনকে ওই পোড়া নিয়ে উঠবে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে বলবে, হে ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়া রাব্বাল আলামিন, আমি ডালে নুন হয়নি বলে গরম ডাল আমার গালে ছুঁড়ে মেরেছিল, দেখো বিচার তোমার কাছে চাই। তোমার বউ কাঁদবে আর বলবে, আল্লাহ রসুলের আদর্শ এরকম ছিল না। আল্লাহ রসুল আয়েশার কাছে এসে দেখছে রান্না হয়নি, আল্লাহ রসুল রান্না বান্না করে আয়েশাকে ডাকছে। এবার আয়েশা থতমত খেয়ে গিয়েছে। আমি হাদিস বলছি, গল্প করছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আয়েশা থতমত খেয়ে গিয়েছে, বলছে আমার স্বামী কি হলো, আমি হতভম্ব হয়ে গেছে। না জানি আয়েশা ভাবছে, না জানি আমাকে মারে কিংবা বকে। আল্লাহ রসুল ছিল বিশ্ব নবী, আল্লাহ রসুল ছিল দয়ার নবী। আয়েশা বলছে, আমার প্রতি এত দয়া করলো আমার স্বামী, ইচ্ছা করলে আমাকে থাপ্পড় মারতে পারতো, আমার স্বামী আমাকে থাপ্পড় মারলো না। মানে আমি ঘুমাচ্ছিলাম বলে, আমি রান্না বান্না কমপ্লিট করতে পারিনি বলে আমাকে বকলো না আমার স্বামী, আমাকে জড়িয়ে ধরলো, আমাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে বলছে, আনা উহিব্বুকা ইয়া আয়েশা, আরবি শব্দ হাদিসের, আয়েশা আমি তোমাকে ভালোবাসি। ইংরেজিতে বলা হয় আই লাভ ইউ, জানেন না? যুবক কলেজের বান্ধবীকে রাস্তায় বলছে আই লাভ ইউ, সেই যুবতী বলছে আই হেট ইউ, আমি তোকে ঘৃণা করি। আমাদের শায়েখ মাদ্রাসায় যখন হাদিস পড়াচ্ছে, এই হাদিসটা, তার মধ্যে দুটো ছেলে ছিল বিবাহিত। ওই দুটো বিবাহিত ছেলেকে বলছে, দিনের মধ্যে 5 বার নামাজ পড়িস, বউকে 5 বার করে আই লাভ ইউ বলবি,
আনা ওহিব্বুকা, এটা আল্লাহ রসুলের কথা। আয়েশাকে বলছে আনা ওহিব্বুকা, হ্যাঁ আয়েশা আমি তোমাকে ভালোবাসি, জড়িয়ে ধরে বলছে আই লাভ ইউ আয়েশা। এটা তোদের স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে। হাদিসটা পড়াচ্ছে আমাদের সাইকুল হাদিস মাদ্রাসাতে, দুটো ছেলে ছিল বিবাহিত, তাদেরকে বলছে কথাটা। এবার আমাদেরকে বলছে, আমরা তো ছোট তখন, বলছে তোরা যখন বিয়ে করবি বউকে বলবি আনা ওহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। মোহাব্বত, কবি বলেছে মোহাব্বত বাড়তি যায়গি, স্বামী স্ত্রীর মোহাব্বত বাড়বে, অশান্তি করবে না স্বামী স্ত্রীর। কিয়ামতের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিরুদ্ধে শিকায়েত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে, এ কেমন উম্মত, হে আল্লাহ আমার উম্মত বউকে মেরেছিল, আমার উম্মত বউ ডিভোর্স করেছিল, স্বামীকে ডিভোর্স দিয়েছিল, তাল্লাক দিয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বিনা কারণে যদি তাল্লাক দেয়, ডিভোর্স দেয়, কিয়ামতের দিনকে বেহেশতের সৌরভ, জান্নাতের সৌরভ সেই উম্মতের উপর হারাম হয়ে যাবে, বিনা কারণে যদি তাল্লাক দেয়, ডিভোর্স দেয়। শুনছেন কথাগুলো কত মূল্যবান? আল্লাহ রসুলের কথা মূল্যবান, আল্লাহ রসুলের কথা অত্যন্ত মানে দামি কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী স্ত্রীর মহাব্বত অটুট রাখতে বলেছে। কিয়ামতের ময়দানে যেন আল্লাহ রসুল বলতে পারে এরা আমার উম্মত, আল্লাহ রসুল যেন বলতে পারে নামাজি এই আমার উম্মত। আপনি যদি মদ খান, আপনি যদি নেশাখোর হন, যদি আপনি মানে নামাজ না পড়েন, কিয়ামতের দিনকে আল্লাহ রসুল আফসোস করবে, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়বে, এ কেমন উম্মত ছিল, নামাজ পড়িনি, এ কেমন উম্মত ছিল, জালসা দিয়েছিল, কোরআন হাদিসের কথা শুনেছিল, এ কেমন আমার উম্মত, এ ইয়া রাব্বাল আলামিন এ কেমন উম্মত, এ রোজা পালন করিনি, এ আমার কেমন উম্মত, হজ পালন করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে তখন, সূরা মুলকে চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে তখন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। এবং তারা ওয়াজাবর মানে হচ্ছে, এবং কওলু মানে হচ্ছে বলা বলা, এবং তারা এবং কাল কিয়ামতের ময়দানে তারা বলবে, বুঝতে পারছেন কথাগুলো? কিয়ামতের ময়দানে তারা বলবে নাসমাউ, যদি জালসার মধ্যে কোরআন হাদিসের কথাগুলো শুনেছিলাম, ইমাম সাহেব বক্তৃতা দিত জুম্মার দিনকে, মেহফিল করতো বাড়ি বাড়ি, মেহফিলের মধ্যে যদি কোরআন হাদিসের কথাগুলো শুনতাম এবং বাস্তবায়িত করতাম, নাসমাউ মানে হচ্ছে শোনা, আরবি শব্দ তো, কোরআন আরবি শব্দ, আরবিতে এসেছে। আল্লাহ কিয়ামতের দিন বলবে অকাউলু লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, আও নাকিলু যদি আমরা বাস্তবায়িত করতাম, বাস্তবে রূপ দিতাম। ফায়াজের ফি মানে হচ্ছে মধ্যে, সাইর একটা জাহান্নামের নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কিয়ামতের দিন তারা আফসোস করে বলবে, হে ওগো আল্লাহ আজকে আমরা জাহান্নামের মধ্যে হতাম না, আজকে আমরা জাহান্নামী হয়ে যাব, ফিয়াসাবি সাইর, আজকে আমরা জাহান্নামী। যদি আমরা দুনিয়ার বুকেতে কোরআন হাদিসের কথাগুলিতে মান্যতা দিতাম, আমরা মান্যতা দেবো ইনশাআল্লাহ, বলুন সকলে মান্যতা দেবেন সবাই, আর আমল করবেন। এই যে জালসা, এত লাখ লাখ টাকা খরচ করে জালসা, আপনাদের কে কে নামাজ পড়বেন না হাত তুলবেন? জালসা থেকে নামাজ পড়বেন না কে কে? সফলতা চাও যদি জীবনে মরণে, চলে এসো চোখ রাখো এই পাক কোরআনে। কোরআনের প্রতি আমল করবেন ইনশাআল্লাহ, বলুন হাত তুলে বলুন নারায়ে তাকবীর। নামাজ পড়বেন ইনশাআল্লাহ, বলুন নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ নামাজি হবেন। নামাজ হচ্ছে সাম্যের একটা জ্বলন্ত নিদর্শন, মনে রাখবেন। আপনি যদি নামাজি না পড়ে কি করলেন তাহলে? ইয়া আইয়ুহান নাস উবুদু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমার ইবাদত করো, এই জন্য আমি তোমাকে তৈরি করেছি, এই উদ্দেশ্যে আমি তোমাকে তৈরি করেছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার উদ্দেশ্যে। আপনি ইবাদত করবেন এবং আপনার বিবিকে বলবেন নামাজ পড়ার জন্য, আপনার ছেলেকে বলবেন নামাজ পড়ার জন্য, আপনার মেয়েকে বলবেন নামাজ পড়ার জন্য। কু আহলিকুম নারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। তুমি নিজে নামাজ পড়ো, তোমার বউকে বলো নামাজ পড়ার জন্য, তুমি নিজে নামাজ পড়ো, তোমার ছেলে মেয়েকে বলো নামাজ পড়ার জন্য। কাল কিয়ামতের দিন আমরা জানি সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। মসজিদে আমরা নামাজ পড়তে যাই,
ধরুন ইসলাম সম্প্রীতি, সংহতি ও সৌভ্রাতৃত্বের শিক্ষা দেয়। মনে রাখবেন, ভ্রাতৃত্ববোধ, সাম্যের একটা জ্বলন্ত নিদর্শন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছে হাদিস পাকের মধ্যে, আমি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমি হচ্ছে বিশ্বনবী। আমরা আল্লাহ রসুলকে বিশ্বনবী বলি তো, নাকি বলেন শুধু মুসলমানের নবী? বিশ্বনবী তো, বিশ্বনবী বলা হয়। আল্লাহ রসুল বলছে প্রত্যেকটা মানুষ রক্তের সম্পর্কে ভাই। কি সম্প্রীতির কথা আপনি বলুন, সাম্যের কথা। বিশ্বনবী বলছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ রক্তের সম্পর্কে ভাই। তুমি বিদ্বেষ সৃষ্টি করো না, পৃথিবীর বুকেতে সন্ত্রাস সৃষ্টি করো না। আল্লাহ বলছে লা ফাসাদা ফিল আরজ লা তুফসিদু ফিল আরজ, তোমরা দুনিয়াতে অশান্তি করো না, সন্ত্রাস সৃষ্টি করো না। আরে দুনিয়ার বুকেতে সন্ত্রাস তৈরি করেছে তো আমেরিকা। ইসলাম ধর্মে অশান্তির কোনো জায়গা নেই, ইসলাম ধর্মে সন্ত্রাসের কোনো জায়গা নেই। আল্লাহ বলছে সন্ত্রাস সৃষ্টিকারীকে এবং আমি যারা অশান্তি করে দুনিয়ার বুকে আমি পছন্দ করি না তাদেরকে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। যারা সমাজে অশান্তি করে, সংসারে অশান্তি করে, দেশে অশান্তি করে, নামাজ বাদ দিয়ে, তারা আমার উম্মতের মধ্যে নয়। এটা আল্লাহ রসুলের কথা, আল্লাহর কোরআনে কারিমের মধ্যে বর্ণনা দিয়েছে লা ফাসাদা ফিল আরজ। আমি অপছন্দ করি যারা দুনিয়ার বুকে অশান্তি তৈরি করে, যারা সংসারে অশান্তি তৈরি করে। সংসারে অশান্তি তৈরি করবেন না, মসজিদে অশান্তি তৈরি করবেন না। মসজিদ সাম্যের জ্বলন্ত নিদর্শন। মসজিদে গিয়ে দুনিয়ার কথা বলবেন না। দুনিয়াতে আযাব আসার কয়েকটা কারণ, দুনিয়াতে আল্লাহ যে আযাব চলছে কয়েকটা কারণ হাদিস পাকের মধ্যে এসেছে। শুনুন, কয়েকটা কারণ বলে আমি শেষ করে দেবো, আমার বক্তব্য শেষ করব আমি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দুনিয়াতে আযাব আসে। সুনানে তিরমিজি শরীফের হাদিস বলছি আমি, আর সুনানে ইবনে মাজার হাদিস বলছি। যখন মানুষ দুনিয়াতে যখন অশ্লীলতা বেড়ে যাবে, দুনিয়াতে যখন নগ্নতা বেড়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি আযাব যাবে। আচ্ছা, দুনিয়াতে এখন পৃথিবীতে অশ্লীলতা বেড়েছে, নগ্নতা বেড়েছে। নারীর কি পোশাক আপনি রাস্তায় চললে বুঝতে পারবেন। শালীন পোশাক নেই নারীদের আজকে। ইসলাম শালীন পোশাক শিখিয়েছে, ইসলাম পর্দা শিখিয়েছে নারীর জন্য। নারীর পর্দা করা, শালীন পোশাক পরা ফরজ, যেমন নামাজ পড়া ফরজ। মুসলিম নারীদের হিজাব, পর্দা, বুরকা, অর্থাৎ এক কথায় শালীন পোশাক পরা হচ্ছে নারীর জন্য ফরজ, যেমন নামাজ পড়া ফরজ। বুঝতে পারছেন? ইসলামের অত সস্তা নয়, যেমন সহজ আপনি যদি মেনে চলেন তাহলে আপনার জন্য খুবই সহজ। আপনি যদি না মানেন তাহলে আপনার জন্য শয়তান, আপনার সামনে শয়তান কঠিন করে দাঁড় করিয়ে দেবে। এটা শয়তানি ধোঁকা, মনে রাখবেন, শয়তানি প্রবঞ্চনা। আপনি যদি নামাজ না পড়েন, নামাজটা আপনার সামনে শয়তান খুব কঠিন করে দাঁড় করিয়ে দেবে। বলবে এখন নামাজ পড়িস না, তুই তোর অনেক বয়স আছে, এত তাড়াতাড়ি তুই নামাজ পড়বি? তোর মতো বোকা তো আমি জগতে দেখিনি, একটু বয়স হোক তোমার তুই নামাজ পড়বি। আচ্ছা, মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? আপনাদের জিজ্ঞাসা করছি। কোরআন বলেছে না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমার কাছে মৃত্যু যাবে, আজরাইল যাবে, কিন্তু এনি টাইম যাবে আজরাইল। আজকে কচি বাচ্চা মারা যাচ্ছে, যুবক মারা যাচ্ছে, রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, বাড়িতে খবর আসছে পিতামাতার কাছে, পিতামাতা কেঁদে পাগল হয়ে যাচ্ছে, আমার ভালো ছেলে রাস্তায় বাড়ালো, কি করে অ্যাক্সিডেন্টে মারা গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কপালে লিখে রেখেছিল অ্যাক্সিডেন্টে মৃত্যু, অর্থাৎ মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। কথা কি ঠিক না বেঠিক? মৃত্যুর কোনো মৃত্যু এনি টাইম আসবে, ওই মৃত্যুর জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। আর দুনিয়াতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যখন অশ্লীলতা, নগ্নতা যখন বেড়ে যাবে, তখন দুনিয়াতে আযাব যাবে। যখন মানুষ, দ্বিতীয় কারণ, যখন মানুষ মানে আপনার ব্যবসায় ধোঁকাবাজি করবে। আল্লাহ রসুল বলছে যখন ব্যবসায় ধোঁকাবাজি করবে তখন আযাব যাবে দুনিয়াতে, আল্লাহর আসমানি আযাব আসবে। যখন দুনিয়াতে মানুষ পিতামাতাকে শ্রদ্ধা করবে না, পিতামাতাকে বোঝা মনে করবে, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, তখন দুনিয়াতে আযাব যাবে। পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে এসে বউয়ের গোলামি করবে, তখন আল্লাহর আযাব যাবে। কথাগুলো বর্তমানে খাটছে কি খাটছে না? পিতামাতা আজকে মানে লাঞ্ছিত হচ্ছে সন্তানের কাছে, অপদস্থ হচ্ছে সন্তানের কাছে, তখন আল্লাহর আযাব আসছে। বলছে দুনিয়াতে যখন ওজনে মানুষ কম দেবে ব্যবসায়ীরা,
তখন আল্লাহর আসমানি আযাব যাবে। যখন নগ্নতা বেড়ে যাবে তখন আসমানি আযাব যাবে দুনিয়াতে। যখন বড়দেরকে শ্রদ্ধা করবে না, উলামাদেরকে সম্মান করবে না, ছোটদেরকে স্নেহ করবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে বড়দেরকে সম্মান করো। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ছোটদেরকে স্নেহ করে না, মাল্লাম ইয়ারহাম সগীরানা, যারা ছোটদেরকে ভালোবাসে না, ওয়ালাম ইউক্কির কাবীরানা, যারা বড়দেরকে সম্মান করে না, হাফেজ মাওলানা মুফতি ইমামদেরকে যারা সম্মান করে না, শ্রদ্ধা করে না, ওয়াইয়ারাফু লি আলিমিনা, হাদিস বলছে আল্লাহ রাসূলের, ওয়াইয়ারিফু লি আলিমিনা, যারা আলেমদেরকে সম্মান করে না, শ্রদ্ধা করে না, অর্থাৎ হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, ইমাম, তারা ধর্মীয় গুরু, তারা ধর্মীয় বড়, তাদেরকে যারা সম্মান করে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যারা ছোটদেরকে স্নেহ করে না। শিক্ষিত মানুষ আছে, ডাক্তার আছে, প্রফেসর আছে সমাজের বুকে, গ্রামে ইমাম আছে আমাদের সমাজের বুকেতে, যারা বড়দেরকে শ্রদ্ধা করে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফালাইসা মিন্না ও হামারা উম্মত মেসে নেহি আয়, সে আমার উম্মতের মধ্যে নয়। এটা আল্লাহ রসুলের কথা। তো নামাজ আমরা পড়বো, নামাজ হচ্ছে সামনে জ্বলন্ত নিদর্শন বলে আমি শেষ করব। যখন আমরা মসজিদে যাই, বাড়তি মানে ফালতু কথা বলতে দেবে না মসজিদের মধ্যে, এটা আযাবের কারণ। যখন মসজিদে দুনিয়ার কথাবার্তা হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দুনিয়াতে তখন আসমানি আযাব পাঠাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন নামাজের মধ্যে, জামাজ একটা সাম্যের এমনই জ্বলন্ত নিদর্শন, মনে রাখবেন সাম্যকে প্রতিষ্ঠা করা হয়েছে নামাজের মধ্য দিয়ে। নামাজ যখন পড়ে, একটা কুলি, একটা চাকর যদি সামনের কাতারে বসে নোংরা পোশাক পরে, দেশের বাদশাহ, দেশের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতি, আরব দেশের বাদশাহ এসে তাকে বলতে পারবে না তুমি কেন সামনের কাতারে বসেছো, তুমি গেট আউট ফ্রম দ্য মসজিদ। কাবা ঘরে যখন আমরা হজ করতে গিয়ে তওয়াফ করছি, নাইজেরিয়ার কালো কালো মানুষরা, কুৎসিত মানুষগুলো কাবা ঘর তওয়াফ করছে, কোনো মানে আপনার শ্বেতাঙ্গ মানুষ, কোনো আর কি ফর্সা মানুষ, আরব দেশের বাদশারা তওয়াফ করছে, দুনিয়ার বড় বড় ব্যক্তিত্বরা তওয়াফ করছে, বড় বড় উলামারা তওয়াফ করছে, বড় বড় সুন্দর সুন্দর মানুষগুলো তওয়াফ করছে। নাইজেরিয়ার মানুষকে বলতে পারছে না, এটা সামনে জ্বলন্ত নিদর্শন কাবা ঘরের সামনে, তাদেরকে বলতে পারছে না গেট আউট ফ্রম দ্য কাবা, তুমি কাবা ঘর থেকে বেরিয়ে যাও, তুমি কালো মানুষ, তুমি নাইজেরিয়ান মানুষ, তুমি কুৎসিত মানুষ, তোমাকে দেখতে খারাপ, তুমি কেন কাবা ঘরের সামনে তওয়াফ করতে এসেছো? এলাম ইসলাম নয়, ইসলাম সাম্যের জ্বলন্ত নিদর্শন। মসজিদে সাম্য প্রতিষ্ঠা করা হয়েছে, কাবা ঘরের মধ্যে সাম্যের জ্বলন্ত নিদর্শন তৈরি করা হয়েছে। কাবা ঘর থেকে আপনি কালো মানুষকে, কুৎসিত মানুষকে গেট আউট ফ্রম দ্য কাবা বলে আপনি বের করতে পারবে না। মসজিদে প্রথম কাতারে যদি একটা কালো কুৎসিত মানুষ, যদি একটা কুলি মানুষ, যদি একটা ম্যাথর মানুষ প্রথম কাতারে বসে পড়ে, পৃথিবীর মানে রাষ্ট্রপতি, পৃথিবীর প্রধানমন্ত্রী, আরব দেশের বাদশাহ এসে বলতে পারবে না গেট আউট ফ্রম দ্য মস্ক, তুমি মসজিদের বাইরে যাও, তুমি কালো মানুষ। এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে নামাজ। তাই পাশ্চাত্যের ঐতিহাসিক এইচ জি ওয়েলসের একটা কথা বলে আমি সব জায়গায় জলসাতে শেষে এই কথাটা আমি বলি, এটা আমার হ্যাবিট, এটা আমার অভ্যাস। ইসলাম যে সামনে জ্বলন্ত নিদর্শন, যারা ইতিহাসের মাস্টারমশাই, যারা শিক্ষিত মানুষ, তাদেরকে ছোট্ট একটা কথা বলে আমি বক্তব্য শেষ করব। ছোট্ট একটা কথা, যারা ইতিহাসের টিচার, যারা ইতিহাস নিয়ে গবেষণা করেন, তারা জানেন পাশ্চাত্যের, ইউরোপ আমেরিকার একটা খ্যাতনামা ইতিহাসবিদ, তার নাম হচ্ছে ডক্টর এইচ জি ওয়েলস। তার লেখা গ্রন্থের মধ্যে লিখছে, নামাজের প্রশংসা করছে, কোরআনের প্রশংসা করছে, আল্লাহ রসুলের প্রশংসা করছে। সে লিখেছে তার গ্রন্থের মধ্যে, ইসলাম সাকসিডেড ইন দ্য ওয়ার্ল্ড বিগস, ইট মাস্ট রিপ্রেজেন্টিং অ্যাজ এ ডিড দি আর্জ অফ দ্য হিউম্যান মাইন্ড ফর সোশ্যাল জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি। যখন তার গ্রন্থের মধ্যে লিখলো, যখন ইউরোপ আমেরিকার মানুষগুলো যখন এই মূল্যবান কথাটা পড়তে লাগলো আমেরিকার বুকেতে, বিংশ শতাব্দীর প্রথমের দিকে, বিংশ শতাব্দীর পুরো একদম মানে এ টু জেড, প্রথম থেকে শেষ পর্যন্ত তার গ্রন্থের মধ্যে যখন এই লেখাটা বারবার পড়ছে, ইউরোপের মানুষগুলো, ডক্টর, ইঞ্জিনিয়াররা, ইতিহাসবিদরা, দার্শনিকরা,
বিজ্ঞানীরা যখন শিক্ষিত মহলে যখন প্রচার হলো তার কথাটা ইসলাম সাকসিডেড ইন দ্য ওয়ার্ল্ড বিগস ইট মাস্ট রিপ্রেজেন্টিং অ্যাজ ইট ডিড দি আর্টস অফ দি হিউম্যান মাইন্ড ফর সোশ্যাল জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি। তৎকালীন প্রেসিডেন্ট আমেরিকার এইচ.জি. উইলসকে হুমকি মারলো, বলছো তোমার লেখা গ্রন্থ থেকে তুমি যে ইসলামের প্রশংসা করেছো, হে এইচ.জি. উইলস তুমি যে মুসলমানের নামাজের প্রশংসা করেছো তোমার গ্রন্থের মধ্যে, তুমি আল্লাহর প্রশংসা করেছো তোমার গ্রন্থের মধ্যে, তুমি বিশ্ব নবীর প্রশংসা করেছো তুমি গ্রন্থের মধ্যে, তুমি নামাজকে বলেছো সাম্যের জ্বলন্ত নিদর্শন, তোমার এই কথাটা তোমার গ্রন্থ থেকে প্রত্যাহার করতে হবে। এইচ.জি. উইলস বলেছিল তেজোদ্দীপ কণ্ঠে। শুনে রাখুন শিক্ষিত মানুষগুলো, আমি এই বিষয়ে অনেক কথা বলি, আমি ছোট্ট একটু ইশারা দিয়ে আপনাদের শেষ করব। এইচ.জি. উইলস তৎকালীন তেজোদ্দীপ কণ্ঠে আমেরিকার প্রেসিডেন্টকে বলল, আমি সত্যদ্রোহী হব না, আমি সত্যের প্রশংসা করেছি, আমি সত্যের অপলাপকারী হব না, আমি সত্যের প্রশংসা করেছি। ইসলাম ধর্ম সত্য ধর্ম, কোরআন সত্য জিনিস, মুসলমানদের নামাজ সত্য জিনিস, আল্লাহ সত্য জিনিস। আমি বলতে বাধ্য হয়েছি ইসলাম দ্যাট ইজ দ্য রাইট রিলিজন, বাট মোস্ট পিপল ডু নট নো। আমি লেখা গ্রন্থ থেকে প্রত্যাহার করতে পারি না, কারণ আমি সত্যের অপলাপকারী হয়ে যাব। আমি মহাপ্রলয়ের দিন গডের কাছে আমি জবাবদিহি করতে হবে। হে আমেরিকার বাদশাহ, হে আমেরিকার প্রেসিডেন্ট, তোমার জন্য গডের কাছে আমি মহাপ্রলয়ের দিন, কিয়ামতের দিন আমি তোমার জন্য ঈশ্বরের কাছে গডের কাছে আমি জবাবদিহি করতে পারবো না। আমি ইসলামের প্রশংসা করেছি, আমি 100 বার আমি লিখবো, আমি বারবার প্রশংসা করবো ইসলাম সাকসিডেড ইন দ্য ওয়ার্ল্ড বিগস ইট মাস্ট রিপ্রেজেন্টিং অ্যাজ ইট ডিড। আমি 101 বার, আমি 1000 বার, আমার প্রাণটা যতক্ষণ অব্যাহত থাকবে, আমার রুহটা, আমার আত্মাটা যতক্ষণ আমার বুকের মধ্যে ধড়ক ধড়ক করবে, আমি কোরআনের প্রশংসা করব, আমি নামাজের প্রশংসা করব। অর্থাৎ উনি বলল ইসলাম মানুষের মনে, শুনুন, ইসলাম মানব মনে, ইসলাম মানুষের মনে, নামাজ মানুষের মনে সাম্য ও সামাজিক প্রেরণা সৃষ্টি করার জন্য জগতে অবশ্যম্ভাবী দারুণভাবে সাফল্য লাভ করতে সক্ষম হয়েছে। এর নাম হচ্ছে ইসলাম। শেষে উনি বলতে বাধ্য হয়েছে ইসলাম দ্যাট ইজ দ্য রাইট রিলিজন, বাট মোস্ট পিপল ডু নট নো। আমি বললাম তাকে, আমি তার লেখার মধ্যে প্রতি উত্তর করলাম যেটা কোরআনের কথা, কোরআন 1500 বছর আগে বলে দিয়েছে, যালিকা দ্বীনুল কাইয়িম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। এটা সঠিক দিন, সঠিক ধর্ম, যালিকা দ্বীনুল কাইয়িম। 1400 বছর আগে, 1500 বছরের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইচ.জি. উইলসের কথাটা 1500 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে যে এটা সঠিক দিন, সঠিক ধর্ম, কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না। নারায়ে তাকবীর। আমরা ইনশাআল্লাহ হাত তুলে বলি ইনশাআল্লাহ আমরা মান্যতা দেব কোরআন হাদিসে। নারায়ে তাকবীর।